প্রিয় দর্শক, সজ্জাদ কাদিরের প্রীতি এবং শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি। আওয়ামী লীগ কি পড়ে পড়ে মার খেয়ে শেষ হয়ে যাবে, নাকি প্রতিরোধ গড়ে তুলবে? এই প্রসঙ্গটা নিয়ে আমি আপনাদের সামনে কথা বলবো। আমি এই প্রসঙ্গটি কথা বলতে অনুপ্রাণিত হয়েছি বিশেষ করে গত দুদিন আগে। আজকে বৃহস্পতিবারের কথা বলছি। মঙ্গলবার রাত 8টায় একজন সংসদ সদস্য, সিরাজগঞ্জ 3 আসনের রায়গঞ্জ তাড়াশ আসনের সাবেক সংসদ সদস্য এবং একজন চিকিৎসা বিষয়ের শিক্ষাবিদ, ঢাকা শিশু হাসপাতালের সাবেক পরিচালক অধ্যাপক ডক্টর আব্দুল আজিজকে জামিনে মুক্তি দেয় গত মঙ্গলবার আদালত। এবং জামিনে মুক্তি পাওয়ার পর রাত 8টার দিকে তিনি সিরাজগঞ্জ কারাগার থেকে মুক্তি পান এবং কারাগার থেকে মুক্তি পাওয়ার পরে জেলা কারাগার চত্বরে একদল লোক তাকে মারধর করে। ঘটনার পর রাতেই সেনাবাহিনীর সহযোগিতায় পুলিশ তাকে নিজেদের হেফাজতে নেয়। আব্দুল আজিজকে চলতি বছরের 3 ফেব্রুয়ারি রাজধানীর কলাবাগান এলাকা থেকে গ্রেফতার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে ছিলেন। জামিনে মুক্তির 16 ঘন্টা পর গতকাল আবারও তাকে আরেকটি মামলায় কারাগারে পাঠানো হয়েছে। ডক্টর আব্দুল আজিজের ক্যারিয়ার আমি যেটি দেখলাম, আমি জানি না তিনি ঢাকা, যেহেতু তিনি চিকিৎসক, তিনি ঢাকা মেডিকেলের K40 ব্যাচের স্টুডেন্ট ছিলেন কিনা। এই K40 ব্যাচটা অত্যন্ত সমৃদ্ধ, অত্যন্ত বিখ্যাত মানুষ। তার বন্ধু বান্ধব যারা, নাম বললে সবাই চিনবেন, তারপরে আমি নাম বলি না। যদি তিনি এই K40 ব্যাচের হয়ে থাকেন, এই ব্যাচটা অত্যন্ত আলোকিত ব্যাচ এবং তিনি একজন মেডিকেল শিক্ষাবিদ, একজন অধ্যাপক, ঢাকা শিশু হাসপাতালের একজন পরিচালক ছিলেন। শিক্ষায়, দীক্ষায়, জ্ঞান বুদ্ধিতে নিশ্চয়ই তার অবস্থান অনেক উচ্চে। আজকে বাংলাদেশ বা সমাজটা এমন জায়গায় নেমে গেছে, আপনি যত বড় শিক্ষায় শিক্ষিত হন, আজকে আপনার জ্ঞান শিক্ষা আপনার যে কোনো মুহূর্তে যে কোনো সময় অপদস্থ হতে পারে। আপনার অপরাধ কি? এই ডক্টর আব্দুল আজিজের অপরাধ কি? ডক্টর আব্দুল আজিজ কেন রাজনীতিতে এসেছেন? তিনি একজন ভালো চিকিৎসক, অধ্যাপক, ঢাকা শিশু হাসপাতালের পরিচালক ছিলেন। তিনি সেখানেই থাকুন। বাংলাদেশের রাজনীতি তো আসলে নোংরা লোকজনের জন্য, ভাঙাড়ির ব্যবসায়ীদের জন্য। এই মুহূর্তে আমার মনে পড়ে যাচ্ছে কদিন আগে অধ্যাপক ডক্টর প্রাণ গোপাল দত্ত, যার নামের সঙ্গে আলাদা করে কোনো বিশেষণ যুক্ত করবার দরকার নেই, তার কন্যাকে বিএসএমএলতে কিভাবে হেনস্থা করা হলো। আমি এর আগে আওয়ামী লীগ সরকারের আমলে এই যে এই ধরনের শিক্ষাবিদ যারা জ্ঞানী, এইসব দিক দিয়ে অনেক উচ্চতায়, তাদেরকে রাজনীতিতে অলওয়েজ স্বাগত জানিয়ে আমি আর্টিকেল লিখেছি, অনেকবার আর্টিকেল লিখেছি, যে স্বাগত জানিয়েছি। রাজনীতি যে দুর্বৃত্তদের কাছে বন্দী হয়ে গেছে, সেখান থেকে মুক্ত করতে হলেও এনাদেরকে স্বাগত জানানো উচিত। প্রাণগোপাল যখন প্রথম সংসদ সদস্য হলেন, আমি তখনও আর্টিকেল লিখে সাধুবাদ জানিয়েছি দেশের প্রধান জাতীয় দৈনিকে। আমি এই জন্যই সাধুবাদ জানিয়েছি যে রাজনীতি দুর্বৃত্ত মুক্ত হবে, কিন্তু রাজনীতি দুর্বৃত্ত মুক্ত হয়নি। আজকে এই লোকগুলো রাজনীতিতে এসে অপরাধ করে ফেলেছেন বাংলাদেশের প্রেক্ষাপটে। বাংলাদেশে এই ধরনের ক্যারিয়ারের লোকজনের রাজনীতিতে আসতে নিষেধ, বারণ। আসবেন না দয়া করে, আপনাদের জন্য রাজনীতি নয়। যে আজকে দেখুন, আপনি কেন আওয়ামী লীগ করেছেন? ডক্টর আব্দুল আজিজের কোন দুর্নীতি আছে কিনা, হত্যা মামলাগুলো যে হচ্ছে, এগুলো সম্পূর্ণ ষড়যন্ত্রমূলক। কিন্তু তার কোনো কেলেঙ্কারি আছে কিনা, দুর্নীতি আছে কিনা আমি জানি না। কিন্তু আমি সাদা দৃষ্টিতে, সহজ দৃষ্টিতে আমি যেটা দেখছি, অত্যন্ত উজ্জ্বল ক্যারিয়ারের একজন, গৌরব উজ্জ্বল ক্যারিয়ারের একজন মানুষ ডক্টর আব্দুল আজিজ। তাকে যেভাবে জেল গেটে একজন ভদ্রলোককে যেভাবে হেনস্থা করা হলো, আমার দৃশ্য মনে পড়লে আমার সত্যি, আমি দুদিন ধরে ভাবছি যে এগুলো কি হচ্ছে দেশে। যে কোনো সময় যে কোনো মানুষকে এমন করা হতে পারে। আমরা কি এই বাংলাদেশ চেয়েছিলাম? মুক্তিযুদ্ধের মাধ্যমে, স্বাধীনতার মাধ্যমে স্বাধীন হয়েছি। আজকে আমরা এই বাংলাদেশে নেমে গেছি। আমার আজকে আওয়ামী লীগের কাছে প্রশ্ন, যে আওয়ামী লীগ পড়ে পড়ে কি শুধু মার খাবে, নাকি প্রতিরোধ গড়ে তুলবে?
এবং বাংলাদেশের স্বাধীনতাকামী মুক্তিকামী মানুষ এভাবে কি শুধু দেখবে নাকি প্রতিরোধ গড়ে তুলবে? আপনাদেরকে তো স্পেস দেবে না জামাত, আপনাদেরকে স্পেস দেবে না বিএনপি, আপনাদেরকে স্পেস দেবে না হেফাজত, আপনাদেরকে স্পেস দেবে না এই যে ছাত্রদের নতুন রাজনৈতিক দল এনসিপি। আপনাদেরকে কেউ অধিকার দেবে না। আপনি যখন আসতে চাবেন, আপনি যখন কাজ করতে চাইবেন, তখন আপনাকে সবাই একজোট হয়ে প্রতিরোধ করবে। বাংলাদেশের সেনাবাহিনী আপনাকে ক্ষমতায় রক্ষা করেনি। আজকে দেশটা কোন জায়গায়? 5 আগস্ট সময়কালে দেশ যদি আওয়ামী লীগের কারণে দেশ খারাপ ছিল, সেনাবাহিনী যদি মনে করেছে যে আওয়ামী লীগ বিদায় নিতে হবে, আজকে দেশ কোন জায়গায়? আজ শতগুণ খারাপ সেই সময় থেকে। এখন কি সেনাবাহিনী মনে করছে না যে এই সরকারকে বিদায় করতে হবে, বিদায় করে দ্রুত একটি নির্বাচন হতে হবে, কিংবা একটি তত্ত্বাবধায়ক সরকার কিংবা একটা নতুন সরকার গঠিত হবে, কিংবা সেনাবাহিনী দায়িত্ব নিয়ে একটা নির্বাচন হতে হবে? মনে করছে না? কোনো কিছুই দৃশ্যমান নয়। সেনাবাহিনী নীরব দর্শকের ভূমিকায় অবতীর্ণ। কারণ বাংলাদেশের মতো এইসব তৃতীয় বিশ্বের দেশগুলো অনেকটা সেনাবাহিনীর উপর নির্ভরশীল। আজকে আওয়ামী লীগ আসুক, পুলিশ আওয়ামী লীগকে সহযোগিতা করবে, প্রশাসন আওয়ামী লীগকে সহযোগিতা করবে, কিন্তু সেনাবাহিনীর নীরব দর্শকের ভূমিকায় আজকে অন্য সবাই ভয়ে ভীত সন্ত্রস্ত দূরে সরে আছে। আমি যেটি বলছিলাম যে আওয়ামী লীগের পুনর্বাসনে কেউ সহযোগিতা করবে না। এবং ইদানিংকালে আজকের পৃথিবীতে যারা দীর্ঘদিন গত 16 বছর জয় বাংলা করে বেরিয়েছে, আমি কিভাবে মুহূর্তের মধ্যে রং বদলাতে দেখছি। জয় বাংলা আর এখন যারা জয় বাংলা করেছে, আওয়ামী লীগের সুযোগ সুবিধা নিয়েছে, তারাও আজকে কিভাবে রং বদলিয়ে গেছে। আমি কয়েকজন আমলারও দেখলাম আওয়ামী লীগের বদন্যতায় সিনিয়র সচিব হয়েছে, বিদেশে রাষ্ট্রদূত হয়েছে, কিভাবে রং বদলিয়ে পত্রিকায় আর্টিকেল পর্যন্ত লিখছে। এভাবে রং বদল চলছে। আওয়ামী লীগ যদি এভাবে মার খায়, মার খেতে থাকে, যদি পাল্টা প্রতিরোধ গড়ে না তোলে, আওয়ামী লীগ এর আগে 75 পরবর্তী সময়ে 21 বছর লেগেছিল। এবার আমি বলবো না যে কতদিন লাগবে, কারণ এবারের প্রেক্ষাপটটা একদম ভিন্ন। কারণ হচ্ছে এই মুহূর্তে আওয়ামী লীগ এখন পর্যন্ত, আজকে পর্যন্ত আওয়ামী লীগ প্রচন্ড জনপ্রিয়। আজকে আপনি একটা ভোট দিয়ে দেখুন, কিংবা 1 সপ্তাহ পরে একটা ভোট দিয়ে দেখুন, বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন 1973 সালের নির্বাচন থেকে শুরু করে গত 7 জানুয়ারি 2024-এর নির্বাচন পর্যন্ত যতগুলো ভোট হয়েছে, আমি বিশ্বাস করি আওয়ামী লীগ ভূমিধস বিজয়ে বিজয়ী হবে। কিন্তু এই যে পড়ে যে মার খাচ্ছে, কতজন আওয়ামী লীগের নেতাকর্মী কতদিন এভাবে মার খাবে? এভাবে কতদিন সম্মিলিত প্রতিরোধ না গড়ে তুললে কতদিন এভাবে আপনি ধরে রাখবেন জনপ্রিয়তা? এই জনপ্রিয়তা তো থাকবে না। জনপ্রিয়তা তো নদীর স্রোতের মতো ভেসে যাবে। কাজেই আওয়ামী লীগ যদি খুব শীঘ্রই প্রতিরোধ গড়ে তুলতে না পারে, সেটা সেনাবাহিনীর সাথে নেগোসিয়েশন করে হোক, প্রশাসনের সাথে, পুলিশের সাথে, অন্যান্য রাজনৈতিক দলের সাথে, বিদেশের সাথে, যে কোনো ভাবে আওয়ামী লীগ যদি আগামী 2-1 মাসের মধ্যে প্রতিরোধ গড়ে তুলতে না পারে, আওয়ামী লীগের এই জনপ্রিয়তা থাকবে না। আওয়ামী লীগের লোকজন হারিয়ে যাবে। কে পড়ে মার খেতে চায়? শুধু আওয়ামী লীগ হেরে যাওয়া মানে আওয়ামী লীগ হেরে যাওয়া নয়, কিন্তু আওয়ামী লীগ হেরে যাওয়া মানে সারা বাংলাদেশ হেরে যাওয়া। আওয়ামী লীগ যখন যেতে, আওয়ামী লীগ একাই যেতে, কাউকে চেনে না। এই ধরনের একটা কথা আছে আহমদ সফার। আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে কাউরে চেনে না, নিজের কর্মীরা চেনে না। আপনি তো যতই স্বাধীনতার পক্ষের লোক হন, মুক্তিযুদ্ধের পক্ষের লোক হন, আপনারা চিনবে না। কিন্তু সারা বাংলাদেশের মুক্তিকামী মানুষ, যারা স্বাধীনতার পক্ষের, মুক্তিযুদ্ধের পক্ষের, যারা আওয়ামী লীগও করে না, তারাও কিন্তু আজকে আওয়ামী লীগের জন্য কাঁদছে। আওয়ামী লীগ কেন ফিরতে পারছে না, এই অনুশোচনায় নিজে ভুগছে। কাজেই যে কোনো মূল্যে আওয়ামী লীগের প্রতিরোধ গড়ে তুলতে হবে, যে কোনো উপায়ে। কিন্তু এখন পর্যন্ত, অত্যন্ত পরিতাপের বিষয়, এখন পর্যন্ত কোনো কিছু দৃশ্যমান নয়। শুধুমাত্র কিছু অনলাইন অ্যাক্টিভিটিস আছে, ফেসবুক, ইউটিউব। মাঝে মাঝে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা আসেন, এসে বক্তৃতা দেন,
দুঃখ গাথা শোনেন, কিন্তু সারা দেশের আওয়ামী লীগকে নিয়ে যে সংগঠিত করে একটা প্রতিরোধ গড়ে তোলা, দেশে একটা অন্যায় কর্ম চলছে। আমি আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করতে আসিনি, আমি কোন রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করতে আসিনি। দেশে একটা ভয়ানক পরিস্থিতি চলছে। আপনি একদম নিরপেক্ষ জায়গায় আপনার বিবেক দিয়ে, শিক্ষা দিয়ে, আপনি যারা শুনছেন, একটু দাঁড়িয়ে চিন্তা করুন তো যে গত 8 মাসে দেশের অবস্থাটা কি। আপনি যদি চোখ বন্ধ করে চিন্তা করেন, তাহলে দেশের কোনো ইতিবাচক কি কি আছে কয়েকটা পয়েন্ট বলুন তো। আমার বিশ্বাস আপনি বলতে পারবেন না। কাজেই এই জায়গা থেকে প্রত্যেকটি বিবেকবান মানুষ, স্বাধীনতাকামী, মুক্তিকামী মানুষ আওয়ামী লীগের সাথে আছে। আর রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকেই দায়িত্ব নিতে হবে, প্রতিরোধ গড়ে তুলতে হবে। নইলে আওয়ামী লীগ, ওই যে আওয়ামী লীগের বিরুদ্ধচারণ করা যারা, তারা বলেন যে আওয়ামী লীগ খুব সহসা কিছু করতে পারবে না, সেই কথাটা কিন্তু সত্য হবে। কাজেই প্রতিরোধের কোনো বিকল্প নেই। আপনাকে আমি খানিক আগে বললাম, কোন রাজনৈতিক দল স্পেস দেবে না, সেনাবাহিনী আপনাকে স্পেস দেবে না। সেনাবাহিনী আপনাকে ক্ষমতায় রাখতে পারেনি, আপনাকে ক্ষমতায় ফিরিয়ে আনবে এটা আপনি ভাবেন কিভাবে? যদি বিশেষ কোনো চাপ সেনাবাহিনীর উপরে না আসে, আন্তর্জাতিক চাপ। তাছাড়া সেনাবাহিনী নিজে থেকে, যে সেনাবাহিনী আপনাকে ক্ষমতায়, আপনাকে সুরক্ষা দিতে পারেনি, আপনার নিরাপত্তায় নিয়োজিত সেনাবাহিনী থাকে, এসএসএফ থাকে, সেই এসএসএফ আপনার নিরাপত্তা দিতে পারেনি। আওয়ামী লীগ প্রধানকে বলছি, সেই সেনাবাহিনী আপনাকে ক্ষমতায় ফিরে আনবে, আপনাকে রাজনীতিতে ফিরিয়ে আনবে, এগুলো যদি এখনো ভেবে বসে থাকেন, এগুলো দুর্ভাবনা এবং দুঃস্বপ্ন ছাড়া অন্য কিছু নয়। কাজে ফিরতে হবে নিজের চেষ্টায়, আপন আলোয় আপন শক্তিতে জেগে উঠতে হবে। এবং এই যে আপনার প্রতি, আপনাদের প্রতি যে অন্যায় হচ্ছে, অন্যায় ভাবে শত শত নেতা কর্মীর নামে মিথ্যা হত্যা মামলা, অত্যাচার, নির্যাতন, বাড়ি ঘরে হামলা, ভাঙচুর, কেউ বাড়িতে থাকতে পারছেন না, এগুলোর জন্য আপনাকে ঘুরে দাঁড়াতে হবে। দেয়ালে পিঠ থেকে যাচ্ছে, প্রতিরোধ গড়ে তুলতে হবে, এছাড়া এর বিকল্প কোনো উপায় নেই। এখন প্রশ্ন হচ্ছে, আমি শুরু করেছিলাম যে শিরোনামটি দিয়ে, আওয়ামী লীগ পড়ে পড়ে মার খাবে নাকি প্রতিরোধ গড়ে তুলবে? প্রতিরোধ গড়ে তোলা ছাড়া বিকল্প কোনো উপায় নেই। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির এন্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।